ভাইয়া, কি হয়েছে? তোমাকে অনেক দিন ধরে একটা কথা বলবো বলবো ভাবতেছিলাম। কত লাগবে সেটা বল। না, টাকা লাগবে না। অন্য কি কথা? কার সাথে প্রেম করিস? না, ওইরকম কোনো কিছু না। কেউ ডিস্টার্ব করে? না, কেউ ডিস্টার্ব করে না। তাহলে কি এত ফোনিত করতেছিস কেন? আমার অফিসের টাইম হয়ে যাচ্ছে। আসলে কথাটা কিভাবে বলবো আর। একটা থাপ্পড় মারবো, যা বলার ক্লিয়ার বল। তুমি যখন অফিসে চলে যাও, ভাবি তখন পরপুরুষ নিয়ে রুমে ঢুকে অনেক উল্টাপাল্টা কাজ করে। ভাবির সাথে কি তোর বেশি ঝগড়া হয়? তুই আমার সৎ বোন, এটা আমি জানি, কিন্তু আমি কখনো এইভাবে তোকে ট্রিট করি না। কিন্তু ভাবির সাথে ঝগড়া হচ্ছে বলে ভাবির নামে আরেকটা ক্লেম দিবি, এটা কিন্তু খুব অন্যায়, খুব বাজে। এমন কাজ করিস না প্লিজ। ভাইয়া, তোমাকে আমি কখনো সৎ ভাই ভাবি নাই, আর ভাবিকেও কখনো সৎ ভাবির চোখে দেখি নাই। আমার কাছে মনে হয়েছে কথাটা না বললে তোমার সাথে বেইমানি হয়ে যাব, তাই আমি তোমাকে জানাইলাম। আমি তোমাকে প্রমাণ দেখাবো। কি বলতেছিস? প্রমাণ? কি প্রমাণ করবি তুই? ওই লোকটা যখন আবার আসবে, তোমাকে আমি কল করলে তুমি আইসা পড়ো, তখন তুমি নিজ চোখে দেখতে পারবা। তুই যদি প্রমাণ দিতে না পারিস, আমি তোকে কিন্তু বাস থেকে বের করে দেবো। গেট লাগা। হ্যালো ভাইয়া, কই তুমি? তাড়াতাড়ি বাসায় আসো। শোনো না, এই যে এভাবে লুকায় লুকায় প্রেম করতে আর ভালো লাগতেছে না, বুঝছো? আমি চাচ্ছি তোমাকে বিয়ে করে ফেলবো। তুমি কি বলো? না, বিয়েটা হয় না। আর তুমি, আমি যেভাবে আছি ভালোই তো আছি। তাছাড়া তোমার যা লাগছে আমি তো তোমাকে দিচ্ছি। আমি আমার হাজবেন্ডকে অনেক ভালোবাসি, এটা হয় না। হ্যাঁ, আমি বুঝলাম তুমি আমাকে টাকা পয়সা দিচ্ছ, তা আমি তো অন্য কিছু চাই। আমি চাই তুমি আমার সারা জীবনের জন্য হয়ে যাও। হয়ে যাও না, কি প্রবলেম? তোমার ওই হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিবা। তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। তোমার টাকা পয়সা লাগলে আমি দরকার হলে আরো দিব। হয় না? অবশ্যই হবে। শোনো, এই ধরো আমার কল আসছে। হ্যালো, এই তো আমি বাসায় বসে আছি। কেন? সারপ্রাইজ? কোথায়? গেটের বাইরে? আচ্ছা ঠিক আছে, আমি খুলতেছি। আবির, আমার হাজবেন্ড বাইরে দাঁড়িয়ে আছে, ও এসে পড়ছে। তুমি কোথাও লুকিয়ে যাও আরে কি বলছো? আমি কোথায় লুকাবো? প্লিজ। ও বাইরে দাঁড়িয়ে আছে, তুমি কোথাও লুকিয়ে যাও। কোথায় লুকাবা? সোফার পিছনে লুকিয়ে যাও। আরে কি বলো? সোফার পিছনে কিভাবে লুকায়? ও দাঁড়িয়ে আছে, তুমি লুকাও, যেভাবে হোক লুকাইতে হবে। যাও। তুমি না, মানে সোফার পিছনে লুকানো যায় নাকি? যাও, তুমি গেট খোলা দাও। উফ, ভাল লাগতেছিল না, বুঝছো? আজকে এত জলদি এসে পড়লে যে বাসায়? আজকে হয়েছে কি, অফিস থেকে ভাল লাগতেছিল না, তাই ভাবলাম যে বাসায় চলে যাই। এই, তুমি তো সাজছো কেন আজকে? তোমার জন্য সাজুগুজু করেছি। আর কে আছে কার জন্য সাজুগুজু করবো? আমার বউটা এত সুন্দর, আমি আগে কেন দেখি নাই? এই বাসায় কেউ আসছে নাকি? মানে অন্য টাইপের একটা স্মেল পাচ্ছি, মানে এই পারফিউম তো আমি মনে হয় ইউজ করি না। কই? না তো, কেউ তো আসেনি। ও, তোমাকে তো বলাই হয়নি, অফিস থেকে আসার সময় একটা ম্যাজিক শিখছি। ও আচ্ছা, ম্যাজিক? কি ম্যাজিক? মানে আমি দেখছি যে লোকজন গোল হয়ে দাঁড়ায় আছে, আমি একটু দাঁড়াইলাম, তুড়ি মেরে মানুষ গায়েব করে দেয়, আবার মানুষ আবিষ্কার করে। আমার হেভি লাগছে, আমি পরে ওনার কাছ থেকে শিখছি। দেখবে তুড়ি দিলে এই পাশে একটা মানুষ চলে আসবে, আবার তুড়িতে গায়েব হয়ে যাবে, দেখবা? আচ্ছা ঠিক আছে, করো। চোখ বন্ধ করো, আগে চোখ বন্ধ করো। আরে চোখটা বন্ধ করো না। চোখ খোলো, কেউ নেই তাই না? এবার নাম্বারিং করি, দেখো চলে আসবে। আচ্ছা ঠিক আছে, করো। 999 999 ফোন দিলে মানুষ বের হয়ে যাবে। হ্যাঁ, 999 ফোন দিই। মানে বুঝতে পারতেছি না। এই দেখো, দেখছো এই দেখো আমি কি সুন্দর মানুষ বের করে ফেললাম। সত্যি তো তুমি অনেক ভালো ম্যাজিক জানো। আচ্ছা ঠিক আছে, ওনাকে এখন গায়েব করে দাও। আরে গায়েব অবশ্যই করবো, গায়েব এমনি গায়েব হয়ে যাবে। এই আপনি কই যান? আপনি থামে, আপনি পরিচয়টা বলেন না। আরে বুঝেন না আপনি? ওই যে
আলিপ্লাইলে দেখছি একটা জিন বের হয়ে আসে, আমি তো এমন করে আপনারা বের করছি, তাই না? বলো, এমন পরিচয়টা বলেন। আমার তো কোনো পরিচয় নাই। কিন্তু জানেন না, আপনি জানবেন না এটা আমিও জানি। আপনি বলেন। আমি তো চিনি না, তুমি না ম্যাজিক করছো। চিনোস না? না আলিয়া, জি ভাই বলো। হ্যাঁ, তুই তো জাদু দেখিস না, আমি তো জাদু করে মানুষ আবিষ্কার করছি, বুঝছিস? এই যে এই লোক, এটা সেই মানুষ না? হ্যাঁ ভাইয়া, তুমি অফিস যাওয়ার পর এই লোকটাই বাসায় আসে। আচ্ছা, বাসায় আসে। কে এটা? বাসায় আসে কেমনে? আমি সত্যি জানি না উনি কে। তুমি তো কিচ্ছু জানো না, আমি জানি। কেমনে জানাইতে হয় সেটা আমি জানাইতেছি। এখন 999 ফোন দিলে না সব জানা যাবে। ভাইয়া ফোনটা আপনি হচ্ছে চোখ বন্ধ করে দেন, বুঝছেন? চোখ বন্ধ করে ফোন দিবেন, দেখবেন এমনি গায়েব হয়ে গেছে। তুমি মানুষ, সুস্থ মস্তিষ্কের মানুষ না? তুমি তো শিক্ষিত মেয়ে, তুমি এটা কেমনে পারলা? আমি তোমার কোন দিক থেকে কম রাখছি সেটা আমাকে বলো। টাকা পয়সায়, ভালোবাসায় কিসে কম আছে? এই সংসারে আমরা যে কয়জন মানুষ আছি, মাত্র 3 জন। কোন ঝামেলা আছে? তোমার কাজ করতে হয় না, এখানে বুয়া কাজ করে। প্রবলেমটা কোথায়? আমি প্রবলেম? আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে সময় দিই না। কোনটা যে তুমি অন্য একটা মানুষের সাথে এই বাজে রিলেশনে জড়াইছো? কি প্রবলেম কি বলো? আর সেটা আমাকে মালিয়ার কাছ থেকে শুনতে হয়, আমাকে ছোট হইতে হয়। তো লজ্জা করে না? এটা যদি এই পাড়ার মানুষ জানে তাহলে আমার মাথা কাটা যাবে। এই ওরা আমি বিয়ে দেবো কি করে? হ্যাঁ বলো, প্রবলেমটা কোথায়? আমার কথাটা শোনার চেষ্টা করো, আমার কথাটা খুব ইম্পর্টেন্ট। আমি আগেও তোমাকে বলার চেষ্টা করছি কিন্তু বলতে পারিনি। কোনো কথা না, তোমার যা করার যা দেখার আমি দেখে নিছি। আমি বুঝছি তুমি আমার চোখে ধুলো দিতে পারবে না। সো বেটার তুমি আমার বাসা থেকে চলে যাও। তোমার টাকা পয়সা যা লাগে আমি দিয়ে দেবো, তোমার ডিভোর্স লেটার আমি পাঠিয়ে দেবো। প্লিজ তুমি চলে যাও। আমি আমার মান সম্মান নিয়ে আমার বোন নিয়ে থাকি। আসলে তোর মুখ দেখতে আমার ঘেন্না লাগতেছে এখন। প্লিজ ইউ মে গো। আমি চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে তোমাকে একটা সত্য কথা বলতে চাই। এত ভনিতা না করে যেটা বলার, টাকা লাগবে, কত টাকা লাগবে সেটা বলো, ক্লিয়ার বলো। যে এত টাকা হলে তুমি যাবা, বলো সেটা। টাকাই কি সব? ভালোবাসাটা দেখলা না আমার? তোমার ভালোবাসা, তোমার কাছে ভালোবাসা আমি দেখব যে আর একটা পুরুষ এই ঘরে ঢুকায়, আমার রুমে, আমার বেডরুমে, আমার ড্রয়িং রুমে বসে থাকে, সে আমাকে ভালোবাসা শেখাচ্ছে, ভালোবাসা দেখাচ্ছে। ছি। কিন্তু যাওয়ার আগে তোমাকে আমি একটা কথা বলতে চাই, যেটা আমি তোমাকে বলতে পারিনি। ওকে, প্লিজ টেল মি। আমি জানি চলে গেলে আজকে আমার সংসারটা ভেঙে যাবে। আমি চাই নাই আমার সংসারটা ভেঙে যাক। আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আমি চাইছিলাম আমার সংসারটা টিকিয়ে রাখতে। আমি আমি অনেক ভয় পাইছি যদি তুমি অন্যভাবে রিয়েক্ট করো, তাই আমি তোমাকে সত্য কথাটা বলার চেষ্টা করে বলতে পারিনি। আসলে আমার ফোনে কিছু ছবি ছিল আর ভিডিও ছিল পার্সোনাল। আমার ফেসবুক হ্যাক করে ওই ছেলেটা আমাকে ব্ল্যাকমেল করছে। আমি তোমাকে অনেক চেষ্টা করেও সেটা বলতে পারি নাই, কিন্তু বিশ্বাস করো ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু ও আমাকে এমনভাবে ব্ল্যাকমেল করতেছিল, আমি শুধু টাকা দিয়ে ওর মুখ বন্ধ করে রাখছিলাম। আমি ভয়ে তোমাকে কিছু বলিনি। দেখো, আমি আসলে তোমাকে সত্য কথাটা বলতে পারছি, এটাই আমার জন্য শান্তি। এখন তুমি তোমার সংসারে আমাকে রাখবা কি না রাখবা সেটা তোমার একান্তই ব্যাপার, কিন্তু আমি তোমাকে আর এই সংসারকে অনেক ভালোবাসি। আমি তোমার কাছে থাকতে চেয়েছি। আর তুমি তুই একটু ভিতরে যাও। ভাইয়া, আমার মনে হয় ভাবি যেটা বলতেছে ওইটাই সত্য। তুমি ভাবিকে বিশ্বাস করতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি বিশ্বাস করতেছি, তুই রুমে যা। আমার দিকে তাকাও। তুমি আমাকে বিশ্বাস করো না, আমাকে ভালোবাসো না, কিন্তু তুমি আমাকে কেন বলো নি যে একটা মানুষ তোমাকে ব্ল্যাকমেল করতেছে? সেটা তুমি আমাকে বলবো না? আচ্ছা, হাজব্যান্ড ওয়াইফের থেকে আর ভালো বন্ধু কেউ হয়? আমি তোর বন্ধু না? বন্ধু ভাবতে পারো না, না ওকে ভাবোই না? আমি চেষ্টা করেছিলাম তোমাকে বলার, কিন্তু বলতে পারিনি। পাগল, এই সিম্পল ব্যাপারটা আমাকে বললেই তো সব সমাধান হয়ে যেত। আমি সরি, আমি তোমাকে মারছি।
দাদা আমার এক কাপ চা দেন। দিতাছি অনেকে বাবা বেটা চা দিতাছি কি করে যে তোর চা দিই হ্যালো চলো দাদা এই যে আপনার টাকা। এনে রাখ টাকা রাখ আর ড্রেন ল্যাট্রিনের ময়লা সাফ করবেন, ড্রেন ল্যাট্রিনের ময়লা সাফ করবেন, ড্রেন ল্যাট্রিনের ময়লা সাফ করাইবেন, ড্রেন ল্যাট্রিনের ময়লা সাফ করাইবেন। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? কি গন্ধ, মনে হচ্ছে পুরো ডাস্টবিন ঘরে নিয়ে আসে। এই যা ভাগ এখান থেকে। আপামনি আমার এক গ্লাস পানি খাওয়াইবেন, আমার পিপাসা পাইছে। কি বললি ছোট লোকের বাচ্চা? আমার এসব দামি গ্লাসে তোকে পানি খাওয়াবো? আমার এই দামি গ্লাসে যদি তোরে পানি দেই, আমার তো গ্লাসটাই ফেলে দিতে হবে। আপামনি আমি ময়লার কাজ করি দেখে কি আমি মানুষ না? আপনি আমার লগে এমন করতেছেন কে? জুতা দিয়ে মারবো তোরে ছোট লোকের বাচ্চা। আমার মুখে মুখে কথা বলিস? এখনই এখান থেকে বের হবি নাকি এলাকাবাসী ডেকে গণপিটানি দিব তোকে আমি? যা এখান থেকে, ছোট লোক কোথাকার। আল্লাহ গরিব মানুষের যে মানুষ মনে না করে, এখন তুমি বিচার করো। ভাইজান এটা কি আপনার বাড়ি? হ্যাঁ, এই বাড়িটা আমার। কেন, কি হয়েছে? না ভাইজান, এমনি গেলাম। আচ্ছা আচ্ছা, শোন, তুই ঠিকঠাক মতো কাজ বাজ কর, আমি ভিতরে যাচ্ছি। কাজ শেষ হলে আমাকে ডাকিস, কেমন? ঠিক আছে ভাইজান, আপনি যান, আমি কামটা শেষ করি আপনি ডাক দেবেন। আচ্ছা ঠিক আছে, কাজ কর। দাদা কাজ শেষ করছি। ঠিকঠাক মতো পরিষ্কার করছিস তো নাকি? হ্যাঁ দাদা, একবারে পরিষ্কার কইরা কেরাসিন তেল ছিটিয়ে দিছি যাতে গন্ধ না আসে। আচ্ছা, এটা তো খুবই ভালো কথা। আচ্ছা শোন, এ টাকাটা রাখ। দাদা কত কষ্ট করে কাম করলাম, আর করে টাকা বাড়ায় দেন না। যা তো, এখান দাঁড়িয়ে থাকিস না, যা। দাদা আর 100 টাকা দেন না। আচ্ছা শোন, অন্য এক সময় এসে নিয়ে যাস, যা। ওই ড্রেন ল্যাট্রিন পরিষ্কার করাইবেন নাকি? ড্রেন ল্যাট্রিন, ওই ড্রেন ল্যাট্রিন পরিষ্কার করাইবেন। দাদা বাড়িতে আছেন? দাদা বাঁচাও, কে কোথায় আছো? বাড়িতে কেউ আছে? ভাই আপনি কই? ভাবি দেন কেমন করতেছে? বাড়িতে কেউ আছে? ভাই আমার বাঁচান, আমার একটু হাসপাতালে নিয়ে যান। আপনি একটু থাকেন, আমি অহনি আইতাছি। ভাই যান যান, আপনার কোনো টেনশন করেন না, আপা হাসপাতালে যেতেছি। ভাইজান আপনি আইছেন, ভালো হয়েছে, আপনি কোনো চিন্তা করেন না ভাইজান। দেখ, এমনি মেজাজটা খুবই গরম, যা এখান থেকে, যা। ভাইজান আপনি মেজাজ খারাপ করতেছেন কি লেগা? আপনি বহেন তো চেয়ারে।
ছোট লোকের বাচ্চা, তোকে কত বারবার বলতেছি আমার মেজাজ গরম, এমনিতে আমি প্রেশার আছি। যা সর এখান থেকে, সর। আর ম্যাডাম, আমার বউ কেমন আছে আর বাচ্চা? ভয়ের কোনো কারণ নেই, দুজনেই সুস্থ আছে। এই ভদ্রলোক যদি সঠিক সময়ে আপনার ওয়াইফকে না নিয়ে আসতো হসপিটালে, তাহলে আপনার ওয়াইফ এবং বাচ্চার দুর্ঘটনা ঘটতে পারতো। এখন দুজনেই সুস্থ আছে, আপনি ভিতরে গিয়ে দেখতে পারেন। ভাই, আমি না বুঝে আপনার থাপ্পড় মারছি, আমার ক্ষমা করে দেন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে ভাইজান। ভাই আমি কোনো কষ্ট পাই নাই ভাই, গরিব ঘরে জন্ম নিয়েছি ভাই, ছোটকালতে লাত্তি উষ্টা খাইতে খাইতে বড় হয়েছি ভাই। আমি আপনার উপরে কোনো কষ্ট পাই নাই ভাই, আমার কোনো কষ্ট লাগে নাই। ভাই দেখেন, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। কি করব বলেন, ছোটবেলা থেকে সেই দেখে আসছি ময়লাওয়ালারা শুধু ময়লাই পরিষ্কার করে, এটা একটা ধারণা হয়ে আসছিল। কিন্তু ময়লাওয়ালারা আপনারা না, ময়লাওয়ালা হচ্ছে আমাদের মতো নিচু মানুষের মন। ভাইজান, আমরা ময়লা পরিষ্কার করি দেখা মানছি আমাকে কয় ময়লা, যারা রাস্তাঘাটে যেখানে সেখানে ময়লা ফালায় তাগো আমি কি নাম দিব কোন? থাক, ময়লা পরিষ্কার করি দেখা যদি আমার নাম ময়লা হয়, সারা জীবন এই ময়লা লয়ে আমি বাচ্চা থাকুম, আমার কোনো কষ্ট নেই ভাইজান। ভাই আমি ভীষণ লজ্জিত, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি আপনাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি এমন কাজ কখনো করব না, আমি আপনাকে কথা দিচ্ছি ভাই। ভাইজান আমি সত্যিই কোনো কষ্ট পাইনি, আপনি ভিতরে যান, বউ বাচ্চারা দেখেন ভাই। মেথর বা ময়লাওয়ালা, তাদেরকে আমাদের সমাজ খুবই ছোট এবং ঘৃণার চোখে দেখে। এখানকার মালিক কই? এদিকে। নিকি, আমরা এখানে আমাদের বাংলোটা করব, আর এই পাশ দিয়ে আমরা ফলের বাগানটা করব, আর এই পাশটা দিয়ে আমরা ফুলের বাগান করব। হ্যাঁ ভাবি, তাহলে তো অনেক ভালো হয়। হ্যাঁ ঠিক আছে, কেমন হবে তাহলে? সুন্দর হবে অনেক। আচ্ছা। আপনি কি এখানকার মালিক? হ্যাঁ আমি এখানকার মালিক, আপনারা কিছু বলবেন? এখানে নতুন প্লট দিতেছেন, এলাকার পোলাপানের কিছু মিষ্টি টিষ্টি খাওয়ানো লাগে না? আমাদের তো মিষ্টি খাওয়ানো হয়ে গেছে, আপনারা যদি খেতে চান আবার খাওয়াবো। আরে মাতারি কয় কি, এ তো কিছুই বুঝে না। এই মিষ্টি। এক্সকিউজ মি, কি বলতেছেন? ল্যাঙ্গুয়েজ ঠিক করেন। আর এই এলাকায় মনে হয় নতুন, বুঝেন না? এলাকার পোলাওয়ানের কি মিষ্টি টিষ্টি খাওয়ার টাকা দিতে হইব না? স্টুপিড কোথাকার, আপনি কোথায় দাঁড়িয়ে কথা বলতেছেন? আপনি জানেন আমার পোলোটা আমি করব, আপনাদেরকে কি দিব? কিসের চাঁদা? আমি আপনাদেরকে কিচ্ছু দিব না। দেখি এখানে বাড়ি কেমনে করে। কোবরা বাইরে ফোন দে। যান, আপনি আপনার বড় ভাইকে নিয়ে আসেন। তুই আমাদের উপমান করিস না, দাঁড়া কোবরা বাড়ি নিয়ে আইতেছি। যাও, কোবরা ভাইকে নিয়ে আসবে। ভাবি, ওরা এলাকার মাস্তান, ওদের সাথে কি এই ব্যবহারটা করা ঠিক আরে হলো? কিছু হবে না। হ্যালো, হ্যাঁ তুমি কোথায় আছো? তুমি তাড়াতাড়ি চলে আসো আমাদের প্লটে। আরে কিছু বকাটা ছেলে আসছে, চাঁদার কথা বলতেছে। কোবরা বলতেছে কোবরা কি করবে না করবে, তুমি তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা ঠিক আছে, তুই টেনশন করিস না, বাদ দে সব কিছু না। আচ্ছা শোন, আমরা যেটা করব, আমরা এই দিকটা ফলের গাছগুলো লাগাবো, আর এই পাশটা দিয়ে আমরা বাগান করব, ঠিক আছে? আমরা ওই দিকটা সুইমিং পুল করব। হ্যাঁ ভাবি, অনেক সুন্দর হবে তাহলে। কি বললা? সুইমিং পুল হবে না, এই শাড়ি পরে তো তোমার সাথে জমবে না। সুইমিং কেমনে করবো? স্টুপিডের মতন কথা বলছেন আপনি। তুমি আমার পোলাপানরা কি কইছিলা? কি বলছে? কিসের চাঁদা দিব আমরা? না না না, আরে চাঁদা চাঁদা কেন? চাঁদা লাগবেই না, আমরা তো অন্য কিছু নিতে আসছি, তাই না রে? এই শোনো, তুমি তো এখানে বাড়ি বানাবা না, সুইমিং করবা। আমি চাচ্ছি তোমার সাথে কি সুইমিং করব, কি বলো তুমি? ল্যাঙ্গুয়েজ ঠিক করেন, স্টুপিড কোথাকার। আপনাদেরকে আমি 1 টাকাও দিব না, আপনারা কি করবেন করেন। কি তেজ, সেই তেজ ভালো লাগবে রে, সেই জমবো। এই কি কস? করা একটা জিনিস দিছস। শোন, এই শালি টাকাও যদি না দেয় কোনো সমস্যা নাই, টাকা ওর থেকে কেমনে নিতে হয় আমি খুব ভালো করে জানি। বেয়াদব কোথাকার, গিয়েও খেত। কি তো অনেক দেমাক, অনেক তেজ। কি সুন্দরী, শোনো, আমার পোলাপান কইলো তোমার নাকি অনেক তেজ। অবশ্য তুমি দেখতে উনতে খারাপ না, তেজ তো থাকারই কথা। তা এত তেজ কেন? হ্যাঁ বেয়াদব কোথাকার, তোমার বাবা মা কি শিখায়নি তোমাকে একটা ভদ্র মহিলার সাথে কিভাবে কথা বলতে হয়? শিখেছো তো। কিরে
আমার ফ্যামিলি আমার শিক্ষা দেয় নাই? হ্যাঁ, শিখাইছে ভাই, শিখাইছে। শিখাইছে। ওরা কইতাছে দিছে। আরে তুমি কি শিখাইতে চাও বলো? তুমি যা শিখাইবা আমি তাই শিখমু, কসম। এই তুমি কি যেন কইলা? ওরে ওই যে কোন সাইডে সুইমিং পুল করবা? ওই সাইডে না? কোনো সমস্যা নাই, ওই সুইমিং পুলে তুমি আর আমি মিল্লা দুইজনে গোসল করবো, উদ্বোধন আমি করবো। শোনো, এখানে যদি তুমি আমার কথা না শোনো তাহলে তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবো। এখন কি কও তুমি? তুমি কি আমার 10 লক্ষ টাকা দিবা, নাকি ওই সুইমিং পুলে যখন উদ্বোধন করবা এখন আমার লাগে গোসল করবা, কোনটা? মুখের ভাষা ঠিক করো, 1 টাকাও দিব না। কিরে কি কয়? এই মাথায় দেই সেই তেজ জম্ব রে, সেই জম্ব। এই শোনো, তুমি হয়তো আমার চিনো নাই, আমি এলাকার অনেক বড় মাস্তান, বুঝছো? সবাই এক নামে চিনে। তুমি যদি আমার না দাও টাকা তাহলে তোমার অবস্থা কি করবো তুমি বুঝতেছো না। স্টুপিড কোথাকার, বেয়াদব। স্টুপিড আমি এটা কে? উনি ভদ্রমহিলা মানে উনি কে হয় তোর? অ্যাকচুয়ালি আমার টাচ করিস না, তুই তো এতক্ষণ টাচ করলি ভদ্রমহিলা। আপনার সাথে পরে কথা বলছি। স্যার, হ্যাঁ, তুই কি বলতে আসছিলি জানো এখানে? আপনি এখানে কেন? আসলে আমি বাবা না, তুই ক্লিয়ার করে বল এখানে কি করতে আসছিলি? হয়েছে কি, এই যে আপু একটু ঝামেলার মধ্যে পড়ছিল। আমি তো এলাকার গণ্যমান্য ব্যক্তি। চোর, এটা আমি জানি। তারপরে বল, তারপরে বল যে তুই যে ছিনতাইকারী, তুই যে সিটার, তুই এর আগে তুই রেপ কেসে ধরা খাইছিলি, সবই আমি জানি। তারপরেরটা বল, তুই কি আপুরে কি বুঝাইতে আসছিস? এই যে এখানে নাকি কয়েকটা ছেলে অনেক ডিস্টার্ব করতেছিল, এটার জন্যই আসছিলাম আমরা, তাই না রে? এই সমস্যা নাই, কিচ্ছু বলতে হবে না, আমি চলে যাচ্ছি। আরে দাঁড়া, তুই চলে যাচ্ছিস কেন? আপুর চুল ঠিক করলি, আমার চুল ঠিক কর। তুই জামিনে আসছিস কবে? তোর কয়টা কেস ছিল আগে? হ্যাঁ, ওই যে দুইটা, একটা খাসি চুরি করছিলাম। খাসি, রেপ, সবই আমি জানি। তুই এই জায়গায় এসে আপুর চুলে হাত দিস, আপুরে ডিস্টার্ব করিস। তারা কেন আসছে না আসছে জানে? তুই আমি এলাকায় থাকতে, তারপরে তোর এটা নাম কি মনে আছে তোর? মুস্তফা। মোস্তফা কিন্তু ভালো, টিম থেরাপিটা কিন্তু খুব ভালো দেয়। নেক্সট টাইম কোনো জায়গা থেকে যদি তোর নামে কমপ্লেন আসে, তোর গোষ্ঠী শুদ্ধ আমি কিন্তু তুলে নেব। এই ভদ্রমহিলা আমার ওয়াইফ, জেনে শুনে কোথায় যাবি না যাবি সেটা ঠিক করে যাবি, ঠিক আছে? এরপরে কিন্তু তোরে আমি কিন্তু ছাড়ব না। তুই তো খুব ভালো করে জানিস মোস্তফা টিম থেরাপিতে স্পেশালিস্ট, ঠিক আছে? এই তোরা দূরে থাকা, আমি ফোর্স দেখতেছি। আরে কেমন দিলাম? তুমি তুমি এই ড্রেসে, তুমি এই কবে থাকা বাড়ি চাকরি নিলা? হয়েছে কি, আমি ওই যে লন্ড্রিতে কাপড় দিতে গেছি, তখন তুমি ফোন দিয়ে বললা যে ঝামেলা হইতেছে আসো। তো আমি আলমগীরে বললাম, আলমগীরে তোর ভাবির ঝামেলা হয়েছে চলতো। ও বলে ভাই আমার যাওয়া লাগবে না, আপনার একটা জিনিস দিতেছে, আপনি যান। এবং কি বলে যে মস্ত থারের পোশাক দিয়ে গেছে দুইটা, একটা আপনি পরে যান, যে ফাপড় নেন, দেখেন সব ঠিক হয়ে যাবে। ওই পোশাক পরে চলে আসছে, আমার কেমন লাগতেছে সেটা ভাব। তোমাকে দেখে তো পুরাই আমি অবাক হয়ে গেছি। কি রে, তাই না? হ্যাঁ, ভাবে দেখছো কি পুলিশ, আমি একদম মানে এরকম ভাবে কেউ আসলে আমি নিজেই তো আতঙ্ক হয়ে গেছি। তুমি সবসময় আতঙ্কে থাকবে আমার উপরে। বাসায় যে মানে ফাপড়টা না না, ওইটাও এখন থেকে কমায় ফেলো, কারণ কবে যে আমি পুলিশে যাবো ওই দিন বুঝতে পারবা। চলো, কেউ আসার আগে আমরাও যাই, না হলে আবার আমি নিজে ধরা খেয়ে যাবো। আচ্ছা, চাঁদাবাজদের শক্ত হাতে প্রতিহত করতে হবে। অন্যায়কারী কাছে কখনো মাথা নত করা যাবে না। আসুন সবাই মিলে এই ধরনের চাঁদাবাজদের আইন প্রয়োগকারী সংস্থার কাছে যাবতীয় তথ্য দিয়ে তাদের ধরার জন্য সর্বোচ্চ সহযোগিতা করি। তাহলে এই দেশটা শান্তি এবং সুখে থাকবে। ধন্যবাদ। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবে এবং পেজটি লাইক দিয়ে ফলো দিয়ে রাখবে। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।